আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলা সকলকেই ভালো রেখেছেন। দোলেশ্বর ইসলামিয়া মাদ্রাসা সুব্বান শাখা এর কার্যক্রম দীর্ঘদিন যাবৎ চলছে আলহামদুলিল্লাহ। অফলাইনে এবং এলাকা ভিত্তিক কার্যক্রম আমাদের চলে আসছে দীর্ঘদিন যাবৎ। অনলাইন ভিত্তিক দাওয়াতি কার্যক্রমও আমরা শুরু করেছিলাম, বিশেষ কিছু কারণে আমরা সেটাকে কন্টিনিউ করতে পারিনি। তবে এখন আমরা অনলাইন ভিত্তিক দাওয়াতি কার্যক্রম দোলেশ্বর ইসলামিয়া মাদ্রাসা সুব্বান শাখার পক্ষ থেকে নিয়মিতই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের আমাদের এই প্রথম দাওয়াতি কার্যক্রমের প্রথম অধিবেশনে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় উস্তাজুল আসাতিজা শেখ মোহাম্মদ ইদ্রিস আলী মাদানী হাফিজাহুল্লাহ। আজকের আলোচনার বিষয় ইসলামে জামাতবদ্ধ জীবনযাপনের প্রয়োজন। আমরা সময় দীর্ঘ না করে সরাসরি শ্রদ্ধেয় উস্তাদের কাছে মূল্যবান আলোচনা শুনতে চলে যাই। আলোচনা নিয়ে আসছেন সকলের প্রিয় উস্তাজ শেখ মোহাম্মদ ইদ্রিস আলী মাদানী হাফিজাহুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া মা'জুরা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين، أما بعد. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. عن ثوبان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. قال عبد الله بن مسعود رضي الله عنه: الجماعة ما وافق الحق ولو كنت وحدك. যাবতীয় প্রশংসা কৃতজ্ঞতা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমলের তৌফিক দিয়েছেন, জামাতবদ্ধ জীবন যাপনের সুযোগ করে দিয়েছেন, হক পথে থাকার তৌফিক দিয়েছেন এবং বাতিল ফিরকা শিরক বিদআত থেকে দূরে থাকার তৌফিক দিয়েছেন। দরুদ এবং সালাম বর্ষিত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি প্রতিটি মানুষকে জামাতবদ্ধ থাকার, সমাজবদ্ধ থাকার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং জোর তাকিদ দিয়েছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমি প্রশংসা জ্ঞাপন করতে চাই জমিয়াত সুব্বানে আহলে হাদিস দোলেশ্বর শাখার এই মিডিয়া চ্যানেলকে এবং যারা এর পরিচালক, যারা ব্যবস্থাপনা করেছেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাওয়াতি কাজকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ করেন এবং তৌফিক দান করেন, আমিন। কাছের ও দূরের সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনার যে বিষয়টা, সেটা হলো সমাজবদ্ধ জীবন বা জামাতবদ্ধ জীবন। প্রতিটি মানুষ কোনো না কোনো ভাবে সমাজবদ্ধ ভাবে জীবনযাপন করছেন এবং জামাতবদ্ধ ভাবে, ঐক্যবদ্ধ ভাবে জীবন পরিচালনা করছেন। তবে বর্তমান যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো গোটা বিশ্বে অসংখ্য দল, অসংখ্য জামাত, ফেরকা রয়েছে এবং প্রতিটি ফেরকা নিজেদেরকে ফেরকা নাজিয়া বলে দাবি করছে, মুক্তিপ্রাপ্ত দল হিসেবে দাবি করছে, হকপন্থী দাবি করছে এবং এর বাহিরে অন্যান্য যত ফেরকা রয়েছে সবগুলো ফেরকাকে কেউ কেউ হয়তো বাতিল বলছেন, কেউ হয়তো ভেজাল যুক্ত বলেছেন, বিভিন্নভাবে আখ্যা দিচ্ছেন। তবে আমরা সাধারণত নিজেদেরকে দাবি করছি যে আমরা জামাতবদ্ধ জীবনযাপন করছি
এবং কোরআন এবং সহিহ সুন্নায় যে জামাতের কথা বলা হয়েছে, আমরা সেই জামাতের অন্তর্ভুক্ত আছি। বর্তমানে অসংখ্য জামাত ফেরকা চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি, যারা নিজেদেরকে হকপন্থী বলে দাবি করছে। যারা শিরক বিদআতে জড়িয়ে আছে তারাও নিজেদেরকে হকপন্থী বলছে। যারা পীর পূজায় লিপ্ত আছে তারাও নিজেদেরকে হকপন্থী বলে দাবি করছে। এমনি ভাবে যারা কোরআনকে নিয়ে আছে, যারা সুন্নতকে অস্বীকার করছে, তারাও কিন্তু নিজেদের হকপন্থী বলে দাবি করছে। আবার কিছু কিছু আছে যারা নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করতে গিয়ে ব্যক্তিমতকে প্রাধান্য দিয়ে তাকলিদ করে যাচ্ছে, কোরআন সুন্নাহকে উপেক্ষা করছে, তারাও নিজেদেরকে হকপন্থী বলে দাবি করছে। অর্থাৎ প্রত্যেকেরই দাবি যে দলে আছে তারা নিজেদেরকে সেই দলের সপক্ষে তারা অনেক যুক্তি, অনেক প্রমাণ দিচ্ছে যে আমরাই হকপন্থী, আমরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরাই ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত। তাহলে সাধারণ জনগণ যারা আছে তারা কোন দলের দিকে যাবে, কার কথা গ্রহণ করবে এবং কোন দলে যুক্ত হবে, এটাই আমাদের দেখার বিষয়। তাহলে এর আগে আমাদেরকে জানতে হবে যে জামাতের কথা যে বলা হয়েছে কোরআন এবং সুন্নাহয়, এই জামাত থেকে উদ্দেশ্য কি, এর অর্থই বা কি। তাহলে এটা যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে আমাদের নিকট অত্যন্ত সহজ হয়ে যাবে যে আমরা সঠিক দলের অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা। যদি না পারি তাহলে কোন দলের আমরা অন্তর্ভুক্ত হতে চাই, কোন দলের অন্তর্ভুক্ত হওয়া উচিত। আগে বলেছি আমার বিষয়বস্তু হলো জামাতবদ্ধ জীবন। তাহলে জামাতের যদি আমরা লক্ষ্য উদ্দেশ্য দেখি বা জামাতের অর্থ থেকে খেয়াল করি, তাহলে আমরা জামাতের অর্থ পাই যে মানাল জামা মিনাল জামঈ ওয়া হুয়া দাম্মু শাই বিতাকরিবি বা'দিহি মিন বা'দ। বিচ্ছিন্ন কোনো মানে একাধিক বস্তুকে একসাথে করা, ঐক্যবদ্ধ করা। এমনি ভাবে জামাত অর্থ বলতে বোঝায় কোনো দল, গোষ্ঠী, ফেরকা ইত্যাদিও জামাত বলা হয়, কোনো সম্মিলনকে জামাত বলা হয়। অথবা আল জামা মিনাল ইজতিমা জিদ্দু আল ইফতিরাক, ঐক্যবদ্ধ, এর বিপরীত হলো বিচ্ছিন্ন হওয়া। তো পারিবারিক ভাষায় আমরা যদি জামাতকে দেখি, জামাতের অর্থ কখন বহন করে, তাহলে আমরা বেশ কয়েকটি অর্থ খুঁজে পাই। তার মধ্যে একটা হলো আল জামা হিয়া জামাতুল মুসলিমিন আল মুজতামিঈনা আলাল হক ওয়াস সুন্নাহ, হক এবং সুন্নাহর উপর ঐক্যবদ্ধ মুসলিমদের একটি দলকে জামাত বোঝায়। যেমন রাসূলের যুগে সাহাবারা ছিলেন, খোলাফায়ে রাশিদিন যে সাহাবারা ছিলেন, যারা হকের উপর ছিলেন ঐক্যবদ্ধ, আকীদার ক্ষেত্রে হোক, ইমারতের ক্ষেত্রে হোক, আহকামের ক্ষেত্রে হোক, অথবা জিহাদের ক্ষেত্রে হোক। যেটা আমরা আবু রাদিয়াল্লাহু আনহুর হাদিসে পাচ্ছি তিরমিজির, যে ইফতারাকাতিন নাসরা আলা 71 ফিরকা। এই হাদিসের শেষ দিকে বলা হয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল এবং সাহাবা যে দলের উপর ছিলেন, এটা হলো জামাত। তো সেই স্বর্ণ যুগের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের আবির্ভাব হয়েছে, বিভিন্ন ফেরকার উৎপত্তি হয়েছে, অসংখ্য দল এবং জামাত রয়েছে। তাহলে আমরা কোরআন এবং সুন্নাহয় ব্যবহৃত বা যেটা বলা হয়েছে জামাত, এই জামাতকে আমরা খুঁজে কিভাবে পাবো, কোন দলকে আমরা বলবো যে এটা সঠিক পথে। তো জামাতের দ্বিতীয় অর্থ দিকে আমরা যদি যাই, তাহলে দ্বিতীয় অর্থ পারিভাষিক হিসেবে আমরা খুঁজে পাই যে হুম আহলুল ইলমি আইম্মাতুদ্দিন ওয়াল হুদা, আহলে ইলমদের ইমাম অথবা যারা সঠিক পথে রয়েছে, আল্লাযিনা ইয়ামালুনা বিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াদউনা ইলাইহা, যারা রাসূলের সুন্নাতের উপর আমল করছে এবং রাসূলের সুন্নাতের দিকে আহ্বান করছে, সাহাবাদের পথে চলছে, তারা হলো, তাদেরকে বলা হয় এই জামাত। এবং এর সপক্ষে আমরা বেশ কয়েকটি দলিল এবং যুক্তি পেশ করতে পারি। তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ওয়া ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা ওয়া তাফতারিকু হাযিহিল উম্মাহ আলা 73 ফিরকা ওয়া ফি রিওয়ায়া কুল্লুহা ফিন নার ইল্লা ওয়াহিদা ওয়া হিয়াল জামাআহ, রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া ফি রিওয়ায়াতিত তিরমিজি মা আনা আলাইহি ওয়া আসহাবি। তাহলে এখান থেকে এই অর্থ থেকে আমরা যেটা পেলাম, এটা জামাত থেকে উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজে ছিলেন
যে শরীয়ত নিয়ে এসেছেন, সাহাবারা যার উপরে ছিলেন সেটা হলো জামাত। তো যারা হকের উপর থাকবে, সাহাবা, তাবে, তাবিন, তাদেরকে এই জামাত বলা হয় এবং তারা মূল জামাতের অন্তর্ভুক্ত। অন্য একটি হাদিস রয়েছে বুখারী রিওয়ায়াত, যেটা মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন হাত্তা ইয়াতিহুম আমরুল্লাহ ওয়া হুম যাহিরুন। ওয়া ফি রিওয়ায়াতি মুসলিম, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতান বিআমরিল্লাহ লা ইয়াদুরুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম যাহিরুনা আলান নাস। এটা মুসলিম শরীফের রিওয়ায়াত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই উম্মতের একটি দল, ছোট্ট একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত এবং বিজয় বেশে থাকবে। মুসলিমের রিওয়ায়াত বলা হয়েছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ বাস্তবায়নে তারা প্রতিষ্ঠিত থাকবে এবং বিরোধীরা তাদের যত ক্ষতি করতেই চাক অথবা বিরোধিতা করুক, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা বিজয়ী বেশে থাকবে। তো এই হাদিসে আমরা পেলাম যে তাইফা বলা হয়েছে ছোট্ট একটি দল, ছোট্ট একটি দল এবং সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। তাহলে আমরা যদি এখন বড় জামাতকে দেখি, যে জামাত বলা হয়েছে, হ্যাঁ, অসংখ্য জামাত রয়েছে, আমরা যদি বড় দল খুঁজি তাহলে আমরা হকটা বা সঠিকটা নাও পেতে পারি। কারণ এখানে তাইফা বলা হয়েছে অল্প মুষ্টিমেয় কিছু লোক, এবং তাদের বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, চলমান থাকবে। তাহলে এই ফিরকা সম্পর্কে, তাইফা সম্পর্কে আহলে ইলমদের বিভিন্ন মতামত রয়েছে এবং তাদের বিভিন্ন নাম রয়েছে, যে এই তাইফা কারা, এই জামাতটি কারা। কেউ কেউ বলেছেন হুমুল উলামা ওয়াল ফুকাহা, আবার কেউ বলেছেন হুম আসহাবুল হাদিস, হুম আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাল্লি ওয়াল আকদ, হুমুল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এভাবে তাদের অনেক নাম রয়েছে। মূলত নাম ভিন্ন কিন্তু দল একটি, জামাত একটি। এই অর্থে যে আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত যারা পালন করবে, সাহাবাদের যারা মানহাজ মেনে চলবে, সাহাবাদের যারা পদ্ধতিতে যারা চলবে, তারা হলো এই জামাতের অন্তর্ভুক্ত। এই জামাতের আরেকটি অর্থ রয়েছে, সেটা হলো আল জামায়ে মাজমুউল মুসলিমিনা ওয়া আম্মাতুহুম আল্লাযিনা ইসতামু আলা ইমামিন আও আমরিন মিন উমুরিদ্দিন। মুসলিমদের একটি জামাত যারা এক ইমামের নেতৃত্বে চলে। এক কথায় বলতে গেলে নির্দিষ্ট একটি লক্ষ্য উদ্দেশ্যে কোন নেতার অধীনে ঐক্যবদ্ধ হওয়াকে জামাত বলে। যেমন আমরা নামাজ পড়ি একজন ইমামের নেতৃত্বে, এটা একটা জামাত, এটা একটা জামাত। কিন্তু এই কোন ইমামের নেতৃত্বে যদি আমরা নামাজ পড়তে না পারি বা নামাজ না পড়ি, তাহলে একে জামাত বলা হবে না। সাপোজ একটা মসজিদে 100 লোক আছে অথবা 1000 লোক আছে, প্রত্যেকের যদি মসজিদে আলাদা আলাদা নামাজ পড়ে, একাকী নামাজ পড়ে, তাহলে এটাকে জামাত বলা হবে না। পক্ষান্তরে যে 3 জন লোক, একজন ইমামতি করলো, 2 জন মুক্তাদি, তারা জামাতে নামে, এটাকে জামাত বলা হয়। তাহলে নির্ধারিত কোন একজন নেতার অধীনে ঐক্যবদ্ধ হওয়াকে জামাত বলা হয়, জামাত বলা হয়। তো এই অর্থে অর্থাৎ জামাত থাকবে এবং ইমামও থাকবে। এর সপক্ষে আমরা যদি দলিল দেখি, তাহলে আমরা একটি হাদিস পাবো হযরত হুযায়ফা আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ আনিল খাইর ওয়া কুনতু আসআলু আনিশ শার মাখাফাতা আইয়ুদরিকানি। যে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ থেকে বাঁচতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন ফাজাআনা আল্লাহু বিহাযাল খাইর। আমরা তো জাহিলিয়াতে ছিলাম, এখানে অনেক খারাপ ছিল, অনেক অনিষ্টতা ছিল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়ে আমাদেরকে হেদায়েত করেছেন, আমাদেরকে কল্যাণে নিয়ে এসেছেন। তো এই ভালোর পরে কি আরো কোনো খারাপ আসবে কিনা? রাসূল বলেন নাম, এরপরে একটা খারাপ আসবে। তারপরে তিনি বললেন যে এই খারাপের পরে তাহলে আরো কোনো ভালো আসবে কিনা? রাসূল বলেন নাম ওয়া ফিহি দাখান,
فقلت وما دخلهم قوم يهدون بغير هدي تعرف منكم وتنكر تعرف منه وتنكر যে এরপরে আরেকটা খারাপ আসবে, এখানে কিছু লোক থাকবে যা আমার সুন্নতকে পরিহার করে অন্য কিছু পালন করবে, অন্যের হেদায়েত অন্যের দিক নির্দেশনা মেনে চলবে, তারা কিছু ভালো কাজ করবে, কিছু খারাপ কাজও করবে। অথবা আমি জিজ্ঞাসা করলাম তাহলে এই খারাপের পরে কি আরো কোনো খারাপ, এই ভালোর পরে কি আরো কোনো খারাপ আসবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। এরপরে আরেকটা খারাপ আসবে, সেটা হলো যে জাহান্নামের কিনারে মানুষ দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে যে এদিকে আসো, আমরা হলাম জামাত, আমরা হক পন্থে, আমরা সত্য পথে আছি, আমরা ফিরকা নাজিয়া, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তারা মানুষকে ধোঁকা দিবে, যারা তাদের ডাকে সাড়া দিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত হবে অথবা তাদের কথা মেনে চলবে, তাদের কথা মেনে নিবে, তারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর একটু আগ্রহ হলো, তাহলে এই সম্পর্কে আমাদের জানা উচিত যে কারা জাহান্নামের কিনারে দাঁড়িয়ে দিয়ে মানুষকে আহ্বান করবে, মানুষকে ধোঁকা দিবে। তিনি বললেন সিফহুম লানা, এদের সম্পর্কে আমাকে কিছু ধারণা দেন, বলুন। রাসূল বললেন হুম মিল জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদেরই অন্তর্ভুক্ত, আমাদের কথাই তারা কথা বলবে, আমাদের আমলের মতো তারা আমল করবে, কোরআন সুন্নাহর কথা বলবে, ভালো কথা বলবে, কিন্তু মানুষ বুঝতে পারবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন ফাকুলতু ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিকা, এই সময়টা যদি আমাদেরকে পেয়ে বসে, আমরা যদি ওই ফিতনার সম্মুখীন হয়, তাহলে আমরা কি করব এই সময়? ক্বালা তালজামুল জামাত, তালজামু জামাতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তখন তোমরা মুসলিমদের যে জামাত আছে এই জামাতকে আঁকড়ে ধরবে এবং ইমামের নেতৃত্ব মেনে চলবে। কুলতু ফাইন লাম ইয়াকুন লাহুম জামাআতুন ওয়ালা ইমাম, এই সময় যদি কোনো জামাত না থাকে এবং কোনো ইমামও না থাকে, তাহলে কি করব? ক্বালা ফা'তাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তখন যতগুলো দল রয়েছে, যতগুলো জামাত রয়েছে, যতগুলো ফিরকা রয়েছে, সংগঠন রয়েছে, সবগুলো দিকে পরিহার করবা। ওয়ালাউ আন তা'আযযা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিকা, এই দল বল জামাত ছেড়ে তুমি মরুভূমিতে গিয়ে কোন গাছের শিকড় ধরে ওখানে বসবাস করবে, প্রয়োজনে খেজুর খাবে, ছাগলের দুধ খাবে, অর্থাৎ জামাতকে পরিহার করে তুমি একাকী জীবন ধারণ করবে, ওই অবস্থায় যেন তোমার মৃত্যু হয়। কারণ ওখানে আসলে এক এক দল এক এক দিকে তোমাকে আহ্বান করবে, তোমাকে ফিতনায় ফেলাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই অবস্থায় তোমার একাকী জীবন ধারণ করাটাই কি উত্তম অথবা ভালো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটি বর্ণিত হাদিস, যেটা বুখারী বা মুসলিম শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিন আমিরি শাইআন ইয়াকরাহুহু ফালইয়াসবির। আগের হাদিসে বলা হয়েছে ইমামের নেতৃত্ব মেনে চলা। এই ইমামের নেতৃত্ব মানতে গিয়ে যদি ইমামের কোনো কার্যকলাপ এমন দেখা যায় যেটা তোমার পছন্দ হয়নি অথবা শরীয়ত বিরোধী কাজ করছে, তাহলে কি করবে? ফালিয়াসবির, সেজন্য কি ধৈর্য ধারণ করে। কেন? ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা শিবরান ফামাতা ইল্লা মাতা মিতাতান জাহিলিয়া। কেন? ওই অবস্থায় জামাতচ্যুত হয়ে, জামাত ছেড়ে দিয়ে যদি একাকী জীবন ধারণ করে, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে সে জাহিলিয়া মৃত্যুবরণ করবে। তাহলে এই হাদিসে আমরা যেটা পেলাম যে জামাতের যে অর্থ, এটা হলো একটা জামাত থাকবে, একটা জামাত থাকবে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অথবা ফিরকা নাজিয়া, এবং ওই জামাতের ইমাম থাকবে। তখন ওই জামাত যদি থাকে, তাহলে ওই জামাতের অন্তর্ভুক্ত হতে হবে, এই জামাতে জীবন ধারণ করতে হবে, ইমামের আদেশ নিষেধ আনুগত্য মেনে চলতে হবে। এটা হলো একটা অর্থ। তবে বর্তমানে যদি আমরা দেখি, তাহলে এই ধরনের জামাত আছে কিনা, তাহলে আমরা বলবো এই ধরনের জামাত বর্তমানে নেই। উসমানী খেলাফতের পর
উসমানী খেলাফত যখন থেকে পতন হয়েছে, উসমানী খেলাফতের পর থেকে সারা বিশ্বে খেলাফত আর এখন বর্তমানে কায়েম নেই। অর্থাৎ প্রতিটি দেশে বিচ্ছিন্নভাবে জামাত রয়েছে, দল রয়েছে, ফেরকা রয়েছে, কিন্তু একক খেলাফতের অধীনে যে মুসলিম গোটা উম্মাহ থাকবে এই ধরনের কোন দল বর্তমানে নেই। 4 নম্বর জামাতের অর্থ হলো আল জামা আলা তুতলাকু আল জামাতু আলা আহলি আল হাল্লি ওয়াল আকদি খাসাতান মিন আল উলামা ওয়াল উমারা ওয়াল কুওয়াত ওয়াল উলাত ওয়াল কুযাত ওয়াল আহয়ান। অর্থাৎ শাসক হোক, আলেম ওলামা হোক, তারপরে জজ মানে বিচারকরা হোক, অথবা শাসক হোক, এদেরকেও এদের তত্ত্বাবধানে যারা থাকবে এটাকেও জামাত বলা হয়। তো এই জামাতের আমরা মোট 4টা অর্থ পেলাম। তাহলে এই যে 4টা অর্থ কোরআন সুন্নাহয় যে ব্যবহৃত হয়েছে জামাত, আলাইকুম বিল জামাআহ, রাসূল যেটা বলেছেন, তাহলে এই 4টা অর্থ থেকে আমরা কোনটা গ্রহণ করব, কোন অর্থটা সঠিক জামাতের উপর প্রয়োগ? বর্তমান বিশ্বে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে অসংখ্য জামাত রয়েছে, অসংখ্য দল রয়েছে, অসংখ্য মাযহাব রয়েছে, অগণিত সংগঠন রয়েছে, এবং প্রত্যেকেই দাবি করছে যে আমরা হকপন্থী, আমরা হকের উপর রয়েছে, এবং আমাদেরটাই ফিরকা নাজিয়া, আমাদেরটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাহলে যেখানে আমরা একাধিক দল পাই, একাধিক জামাত পাই, তাহলে আমরা কোরআন সুন্নাহয় যে ব্যবহৃত জামাত আমরা জানতে পেরেছি এটা কোনটা। ওই দলের বৈশিষ্ট্য হলো রাসূল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, এটা কখনো বিলুপ্ত হবে না, বিলীন হবে না। অন্যদিকে আমরা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে যেটা পেলাম, এটা তিনি বলেছেন যদি জামাত না থাকে, ইমামও না থাকে, তাহলে কি করব? রাসূল বলেন একাকী জীবন ধারণ করবে। তাহলে 2 হাদিসে আলাদা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে যেটা এই জামাতের বিলুপ্তি হতে পারে, অর্থাৎ এই জামাত নাও থাকতে পারে। অন্য হাদিসে আমরা যেটা বললাম লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, এটা সর্বদাই প্রতিষ্ঠিত থাকবে। তাহলে মূল জামাত হলো সেটাই, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফিরকা নাজিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা প্রতিষ্ঠিত থাকবে, এটা হলো মূল জামাত বা মূল দল। তাহলে আমরা দেখতে পাবো যে যে বর্তমান যে বিভিন্ন সংগঠন রয়েছে অথবা বিভিন্ন দল রয়েছে, এই দলকে যদি আমরা যাচাই বাছাই করি তাহলে আমরা কোনটাকে বলবো এটা হকপন্থী, কোনটাকে হকপন্থী বলবো? হকপন্থী আমরা তখনই বলতে পারবো যখন আমরা কোন দলের ভিতরে আসল জামাতের কিছু বৈশিষ্ট্য খুঁজে পাবো। তো আসল জামাতের 4টা বৈশিষ্ট্য রয়েছে। এই 4টা বৈশিষ্ট্য যদি কোন দলের মধ্যে আমরা খুঁজে পাই তাহলে আমরা বলতে পারবো যে এটা হলো আসল জামাত, এই জামাতের অন্তর্ভুক্ত থাকতে হবে, এই জামাতের অন্তর্ভুক্ত হয়ে জীবনযাপন করতে হবে, জামাতি জীবন ধারণ করতে হবে। এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটা পেলাম যে এটা হলো হকের উপর, মানে ওই জামাতের অন্তর্ভুক্ত যদি কেউ থাকে তাহলে জামাতবদ্ধ জীবন বলবে যে জামাতের সাথে রয়েছে, এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে বলা হয়েছে যে মুফারিকুল জামাআহ, এই জামাত থেকে যদি ছুটে যায়, বিচ্ছুতি ঘটে, তাহলে তাকে হত্যা করা জায়েজ হবে কিনা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে জামাতের নেতা থাকবে কয়জন? একজন। তাহলে ওই জামাতের একজন আমির থাকার পরে অন্যান্য যে সংগঠন রয়েছে, অন্যান্যদের দল রয়েছে, অন্যান্য জামাত রয়েছে, ওই জামাতের কোন এক আমির যদি বায়াত করে তাহলে তাদেরকে হত্যা করা বৈধ হবে কিনা। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওই জামাত থেকে বের হয়ে গেলে স্বাভাবিক যদি তার মৃত্যু হয় তাহলে ওই মৃত্যুটা জাহেলিয়া মৃত্যু বলে গণ্য হবে কিনা। তাহলে এই 4টা বৈশিষ্ট্য যদি আমরা কোন দলের ব্যাপারে নিশ্চিত হতে পারি তখনই আমরা বলতে পারবো যেটা আসল জামাত। তো বর্তমান বিশ্বে বা পৃথিবীতে আমরা যদি দেখি তাহলে সবচেয়ে বড় জামাত হিসেবে আমরা জানি মাযহাবপন্থীরা, এবং 4 মাযহাবের মধ্যে হানাফি মাযহাব। আমরা যদি এই হানাফি মাযহাবের মধ্যে এই 4টা বৈশিষ্ট্য
বাস্তবায়ন করি বা প্রয়োগ করি, তাহলে এই জামাতের মধ্যে এই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে কিনা। তো আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে হানাফি মাযহাবে থাকলে কি এটাকে জামাতবদ্ধ জীবন বলা হবে কিনা, এবং হানাফি মাযহাব থেকে যে বের হয়ে গেলে তাকে মুফারিকুল জামা হিসেবে তাকে হত্যা করা বৈধ হবে কিনা। হানাফি জামাতের যিনি ইমাম এই ইমাম তো বায়াত গ্রহণ করবেন, অর্থাৎ যদি বায়াত গ্রহণ করে, বাকি অন্যান্য যে মাযহাব আছে, অন্যান্য যে সংগঠন রয়েছে, অন্যান্য যে ফিরকা রয়েছে, তারাও যদি সাধারণ তাদের মুরিদদের অথবা তাদের অনুসারীদের বায়াত গ্রহণ করে, তাহলে মূল যে হানাফি মাযহাব এই ইমাম বাদ দিয়ে বাকি ইমামদেরকে হত্যা করা বৈধ হবে কিনা। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে হানাফি মাযহাব থেকে যদি কেউ বের হয়ে যায় এবং তার স্বাভাবিক যদি মৃত্যু ঘটে, তাহলে তার মৃত্যুটা জাহেলি হিসেবে গণ্য হবে কিনা। তাহলে এই 4টা বৈশিষ্ট্য আমরা বর্তমানে কোনোটাই হানাফি মাযহাব অথবা অন্য কোনো মাযহাবে এটার বাস্তবায়ন নেই। কোন মাযহাব থেকে বের হয়ে গেলে এটা জাহেলি, অর্থাৎ তাকে হত্যা করা কি বৈধ হবে না, বৈধতা সাব্যস্ত দেবে না কেউ। এবং মাযহাব থেকে বের হয়ে গেলে তাকে জাহেলি মৃত্যু বলা যাবে। এমনি ভাবে আমরা যারা নিজেদেরকে হকপন্থী বলছি, আহলুল হাদিস, আমরা নিজেদেরকে জোর গলায় বলছি যে আমরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামা, ফিরকা নাজিয়া এবং হকপন্থী। এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে বাস্তবায়ন করি, তাহলে আমরা একটু যাচাই বাছাই করি। আহলুল হাদিস যে একটা সংগঠন রয়েছে, এই সংগঠনে থাকলে কি জামাতবদ্ধ জীবন বলা যাবে কিনা বা বলা হবে কিনা। আহলুল হাদিস থেকে বের হয়ে গেলে তাকে হত্যা করা, মুরতাদ হিসেবে হত্যা করা বৈধ কিনা। আহলুল হাদিস থেকে বের হয়ে গেলে তার যদি স্বাভাবিক মৃত্যু ঘটে, তাহলে তাকে জাহিলিয়া যুগের মৃত্যু বলা হবে কিনা। আহলুল হাদিসের যিনি সভাপতি বা আমির হিসেবে আছেন, এই আমির যদি বায়াত গ্রহণ করে, পরবর্তীতে অন্যান্য যে শাখা রয়েছে অথবা অন্যান্য মাযহাবের আমির অথবা যে কোনো তরিকা বা যে কোনো পন্থার এদের আমিররা যদি বায়াত গ্রহণ করে, তাহলে তাদেরকে হত্যা করা জায়েজ হবে কিনা। যে হাদিস আমরা পড়েছি, বুআইল খলিফাতাইনি ফাকতুলুল আখিরা মিনহুমা, তাহলে খলিফা হবেন একজন। তো একজন এর পরে যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে হত্যা করা বৈধ হবে কিনা। তাহলে এই 4টা বৈশিষ্ট্য যদি আমরা আহলুল হাদিসের মধ্যে প্রয়োগ করি, তাহলে এই বৈশিষ্ট্যটা তাদের মধ্যে, অর্থাৎ আহলুল হাদিস থেকে বের হয়ে গেলে তাকে হত্যা করা বৈধ নয়। আহলুল হাদিসের বাহিরে যদি কেউ স্বাভাবিক মৃত্যু বরণ করে, তাহলে তাকে জাহিলিয়া মৃত্যু বলা হবে না। আহলুল হাদিসের ইমাম বায়াত গ্রহণ করলে অন্য মাযহাবে অথবা অন্য ফিরকারা যদি বায়াত গ্রহণ করে, তাদের হত্যা করা বৈধ নয়। তাহলে এই আহলুল হাদিস ও কোরআন সুন্নাহয় যে জামাত বলা হয়েছে সেটা আসল উদ্দেশ্য নয়। তবে বর্তমানে যেগুলো মাযহাব রয়েছে এবং অসংখ্য ফিরকা রয়েছে, এই অসংখ্য ফিরকা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু তারা মূল ফিরকা নয়, তারা মূল জামাত নয়। কেন? যে জামাতের কথা বলা হয়েছে, এই জামাতটা হলো আকীদাগত বিষয়, একটা মানহাজ, একটা আকীদাগত বিষয়। এটা দল না, এটা সংগঠন না, এবং কিছু লোকের সমষ্টি না, বলে এটা একটা মানহাজ, এটা একটা পন্থা, এটা একটা তরিকা, আকীদাগত বিষয়। আমরা যদি নজগুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এটা লোকদের সমষ্টিগত একটা জামাত নাকি একটা মানহাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটা হলো সঠিক, আমার সঠিক পথ, তোমরা এটার অনুসরণ করো। তাহলে এখানে কিন্তু জামাত বলা হয় নাই, এটা সিরাত বলা হয়েছে, একটা মানহাজ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ধৈর্যকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ কোরআন এবং সুন্নাহ। তাহলে এটা একটা মানহাজ। হাদিসে আমরা আগে হাদিসে পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, হকের উপর, হক মানে কোরআন এবং সহিহ সুন্নাহ।
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল জামাআতু আন তাকুনা আলাল হাক্কি ওয়ালাউ কুনতা ওয়াহদাক। তিনি বলেছেন জামাত হলো সেটা যেটার হকের উপর রয়েছে। যদি তুমি একা হও, তুমি একা যদি হকের উপর থাকো, কোরআন এবং সহিহ সুন্নাহর উপর আমল করো, তাহলে তুমি একটা জামাত, তুমি এই জামাতের উপর রয়েছো। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাযীনা কানু আলা মা কানা আলাইহি রাসূল ওয়া আসহাবুহু হুমুল জামাআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা যার উপর ছিলেন এইটার উপর যারা আছে সেটা হলো জামাআত। তাহলে জামাত হলো একটা মানহাজ, একটা পদ্ধতি, একটা পন্থা, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ, রাসূলের সুন্নাত এবং সাহাবাদের মানহাজের উপর যারা থাকবে তাদেরকে জামাত বলা হবে। এটা দেখার সুযোগ নেই যে কত লোক আছে, কত লোকের সমন্বয়ে জামাতটা গঠিত হয়েছে এবং একটা সংগঠনে কত বড় জামাত, এটা দেখার কোনো সুযোগ নেই, বরং এটা একটা মানহাজ। এই মানহাজের উপর যারা চলবে প্রত্যেকে জামাতের অন্তর্ভুক্ত। তাহলে কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী যারা আমল করবে, সাহাবাদের পথে চলবে, সাহাবাদের মানহাজকে মেনে চলবে, তারাই কি জামাতের অন্তর্ভুক্ত। প্রচলিত যে সমস্ত দল রয়েছে, তারা জামাতের অন্তর্ভুক্ত হতে পারে, তবে তাদের আমলগুলো কোরআন এবং সহিহ সুন্নাহর কষ্টি পাথরে যাচাই করে দেখতে হবে তাদের আমলগুলো করে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক কিনা। যদি কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে তারা জামাতের অন্তর্ভুক্ত হবে, তারা নিজেরা জামাত নয়, যেটা আমি আগে বলেছি। তো আমরা নিজেদেরকে আহলুল হাদিস যারা আছে নিজেদেরকে হকপন্থী দাবি করছে এবং আমরা জোর দাবি করছি আমরাই কে ফিরকা নাজিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে বর্তমান প্রচলিত যে সংগঠনগুলো রয়েছে এগুলো নির্দ্বিধায় বলতে পারি অধিকাংশ ফিরকা, জামাত, দল এগুলো ফিতনার সম্মুখীন হচ্ছে। এর মাধ্যমে মানুষ ফিতনায় জড়িয়ে যাচ্ছে, কোরআন সুন্নাহ থেকে আস্তে দূরে সরে যাচ্ছে। কেন? এই যে জামাত অথবা সংগঠন অথবা ফিরকা, এটার পদ পদবীর জন্য কাড়াকাড়ি হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, কাদা ছোড়াছুড়ি করছে। অথচ আমরা হাদিসে কি পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে সামুরাকে বললেন, ইয়া আব্দুর রহমান লা তাসআলিল ইমারা, তুমি কি দায়িত্ব ইমারত চেয়ে নিবে না? যদি চেয়ে নাও তাহলে তোমাকেও এটার উপর ছেড়ে দেওয়া হবে, তোমাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হবে না, এখানে কোনো বরকত থাকবে না। আর যদি তোমাকে জোর করে দেওয়া হয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়া যায়, আল্লাহ সাহায্য পাওয়া যায়। বুখারী মুসলিম শরীফের হাদিস। আরেকটি বুখারী মুসলিম শরীফের হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আমি এবং আমার গোত্রের দুইজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তো কথা বলার এক ফাঁকে একজন বলে উঠলো, আমিরনা ইয়া রাসূলুল্লাহ, ওয়া ক্বাল আল আখার মিসলাহু। দুইজনই রাসূলের কাছে দায়িত্ব চাইলেন, আমাদেরকে আমির বানিয়ে দেন, নেতা বানিয়ে দেন, আমাদেরকে দায়িত্ব দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লা নুওয়াল্লি হাদা লিমান সাআলাহু ওয়া লা মান হারিসা আলাইহি। আমরা তাদেরকে দায়িত্ব দেই না যারা এই দায়িত্ব নিতে চায় অথবা দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে, তাদেরকে আমরা দায়িত্ব দেই না। এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। আর সে দায়িত্ব আমরা পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি, বিভিন্ন লবিং করছি এবং ওই যে মারামারি, কাটাকাটি এগুলো চলছে। এবং এই নেতৃত্বের জন্য দেখা যাচ্ছে জামাত যেগুলো সংগঠন অথবা ফিরকা, এখানেও কি দলাদলি হচ্ছে। শুধু দলাদলি না, এক দল থেকে বের হয়ে আরেক দল যখন গঠন করে তখন এই দুই দলের মধ্যে কাদা চড়াছড়ি হয়, এমনকি মারামারি হয়। আমরা দেখতে পাচ্ছি যে তাবলীগ, জামাতের তাবলীগ যেটা, এরা দুই খণ্ড হয়ে একজন আরেকজনকে কাফের বলছে,
এবং মারামারি হয়েছে, কয়েকজন নিহত হয়েছে, এবং যারা মারছে তারা আনন্দ ফুর্তি করছে, এবং যারা মরে যাচ্ছে, যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ কেন? শুধুমাত্র নেতৃত্বের জন্য। আমরাও একই পর্যায়ে চলে যাচ্ছি। বাংলাদেশে আহলুল হাদিসের একটাই জামাত ছিল, জমিয়তে আহলুল হাদিস। এইটাও এই নেতৃত্বের কারণে, শুধু নেতৃত্বের কারণে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে, এবং এই বিভক্তি এখনো চলমান। একটাই কারণ, ইখলাসের অভাব। লিওয়াজহিল্লাহ কাজ করা হয় না, শুধুমাত্র পদ এবং পদবীর জন্য। এখানে দুনিয়াবী স্বার্থ নিহিত, যার কারণে এই বিচ্ছুতি আমাদের ঘটছে। তবে এই নেতৃত্বের পেছনে, এই নেতাদের পেছনে কিছু স্বার্থান্বেষী লোক এখানে কাজ করছে, যাদেরকে তৈলবাজ বলা হয়, অথবা আমরা প্রসিদ্ধ যেটা মীর জাফরি বলি। দেখা যাচ্ছে যে একজন নেতৃত্বে থাকাকালীন তার চতুর্পাশে লোকের অভাব ছিল না, কিন্তু দেখা যাচ্ছে কারো নেতৃত্বে চলে যাওয়ার পর তারাই তার বিরুদ্ধে কাদাচরণের বিভিন্ন ফতোয়া দিয়ে যাচ্ছে। কাজেই এই যে জামাত আমরা বলছি, জামাত জামাত বলছি অথবা হকপন্থী বলছি, এই দাবি যদি আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যাচাই বাছাই করি, কোরআন এবং সহিহ সুন্নাহর কষ্টি পাথরে যদি আমরা যাচাই করি, তাহলে আমরা নিজেরাও বুঝতে পারবো আমরা কতটুকু হকপন্থী, কোরআন সুন্নাহয় যে জামাতের কথা বলা হয়েছে এই জামাতের অন্তর্ভুক্ত কিনা, অথবা আমরা সেই জামাত কিনা। আগে বলছি বিষয়টা অনেক ব্যাপক, এবং জামাতি জীবন ধারণের জন্য অসংখ্য আয়াত রয়েছে এবং হাদিসও রয়েছে। এবং ওই জামাতের যখন কোনো ইমাম থাকবে, নেতা থাকবে, তার আনুগত্য করার ব্যাপারে অসংখ্য নস রয়েছে। তাদের কথা মেনে চলার, আনুগত্য করা। তারা যদি জুলুম করে, জনগণের উপর যদি জুলুম করে, তবু তাদের আনুগত্য করতে হবে। তাদের হক গুলো যদি ছিনিয়ে নেয় এবং জনগণের হক যদি শাসকরা আদায় না করে, এই তখনও তাদের আনুগত্য মেনে চলতে হবে। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই তিনি তার শারহুত তহাবিয়াতে, আখিরাত তহাবিয়া তিনি বলেছেন যে নেতার আনুগত্য, নেতা ভালো হোক অথবা খারাপ হোক, আনুগত্য করা ওয়াজিব, তাদের আনুগত্য করতে হবে। এটা খারাপ হোক অথবা ভালো হোক, কোনোভাবে জামাতচ্যুত হওয়া যাবে না এবং নেতার আনুগত্য থেকে বের হওয়া যাবে না। তবে এই জামাত থেকে মূল উদ্দেশ্য হলো এই যে মানহাজ। মানহাজ, কেউ যদি সঠিক মানহাজে থাকে, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমল করে, তাহলে বর্তমান যে জামাতগুলি পাওয়া যাচ্ছে অথবা সংগঠনগুলি পাওয়া যাচ্ছে এর অন্তর্ভুক্ত হওয়াটা জরুরি নয়। জরুরি হলো তার কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করা এবং সঠিক মানহাজে থেকে জীবন যাপন করা। তো এই জামাতি জীবনবদ্ধ থাকার অথবা সমাজবদ্ধ জীবন যাপন করার কিছু উপকারিতা রয়েছে। তার মধ্যে আমরা দ্বীনি অথবা আকীদাগত উপকার যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে জামাতবদ্ধ জীবন যারা করে তারা পথভ্রষ্ট হওয়া থেকে নিরাপদে থাকবে। অর্থাৎ একজন যদি ভুল করে তাহলে আরেকজন তাকে শুধরিয়ে দেবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত ভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হতে পারে না। লা তাসতামি উম্মতি আলা দালালা, এই গোটা একটা উম্মত অথবা একটা জামাত পথভ্রষ্টতার উপর কি প্রতিষ্ঠিত থাকতে পারে না, বরং পথভ্রষ্ট তখনই হয় যখন একাকী জীবন যাপন করে। এই জন্য জামাতবদ্ধ জীবনের একটা মূল উপকার হলো আকীদাগত বা দ্বীনগত, সেটা হলো ভ্রষ্টতা থেকে, পথভ্রষ্ট হওয়া থেকে নিরাপদে থাকা যায়। এমনি ভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করা যায়, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করা যায় এবং কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমল করা যায়। এটা হলো দ্বীনি ফায়দা। আর দুনিয়াবিগত ফায়দা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো সামাজিকভাবে নিরাপত্তা লাভ করা। সামাজিকভাবে নিরাপত্তা লাভ করা, এই নিরাপত্তা তখনই আসবে যখন মানুষ তাদের মধ্যে তাওহীদ বাস্তবায়ন করবে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করবে। সামাজিক বলতে 2 নম্বর হলো হিফজুল হুকুক আয-যুররিয়াতুল খামস। আমরা যদি দেখি জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, এই যে বিশেষ বিশেষ যে হক অধিকারগুলো রয়েছে, এই সামাজিক ভাবে এই অধিকারগুলো কি করা হয়, সংরক্ষণ করা হয়।
এমনি ভাবে সমাজবদ্ধ থাকলে একটা সামাজিক শক্তি খুঁজে পাওয়া যায়, যে কোনো সৎ কাজে আদেশ দেওয়া যায়, অসৎ কাজে বাধা প্রদান, কিন্তু এটা হয়তো একাকে থাকলে এটা সম্ভব হবে না। এই জন্য জামাতবদ্ধ থাকলে সমাজে যে কোনো অন্যায় অবিচার দূর করা যায় সহজে, এবং যে কোনো ভালো কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়। সবচেয়ে বড় হলো একে অপরের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলা যায়, যেটা উখওয়াল ইসলামিয়া। এই উখওয়া ইসলামিয়া জীবন ধারণ করা যায়। কাজে জামাতের এছাড়াও আরো অনেক উপকার রয়েছে। কাজে জামাতবদ্ধ থাকার অনেক গুরুত্ব রয়েছে। এ ব্যাপারে অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে। পক্ষান্তরে এই জামাত থেকে দূরে সরে যাওয়ার অথবা জামাত থেকে বিচ্ছিন্ন জীবন ধারণ করা থেকে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। যে তাদের মতো তোমরা হয়ো না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে এবং মতভেদ সৃষ্টি হয়েছে তাদের কাছে অকাট্য প্রমাণ আসার পরেও। আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসনানি খায়রুম মিন ওয়াহিদিন ওয়া সালাসাতুন খায়রুম মিন ইসনাইনি ওয়া আরবাআতুন খায়রুম মিন সালাসা ফাআলাইকুম বিল জামাআহ ফাইন্নাল্লাহা লা ইউজমিউ উম্মতি আলা দালালাতিন লা ইউজমিউ আলা ওয়ালাতিন অথবা লা ইউজমিউ উম্মতি ইল্লা আলা হুদান। যে দুইজন একজন থেকে উত্তম, তিনজন দুইজন থেকে উত্তম, চারজন তিনজন থেকে উত্তম। কাজে এই ক্ষেত্রে তোমরা ফাআলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতকে আঁকড়ে ধরো, জামাতে জীবন ধারণ করো। কেন? এই গোটা একটা জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ করবেন না। মুসলিম আহমদের হাদিস। অন্য একটা হাদিস আমরা পাই আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সালাতাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদবিন লা তুকামু ফীহিমুস সালাহ ইল্লা ক্বাদ ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআলাইকুম বিল জামাআহ ফাইন্নামা ইয়াকুলু যিবু আল কাসিয়াত। যে কোন গ্রামে অথবা বধু অঞ্চলে তিনজন যদি থাকে আর ওখানে যদি জামাতবদ্ধ ভাবে নামাজ আদায় না করা হয়, তাহলে শয়তান তাদের উপর প্রাধান্য বিস্তার লাভ করে। কাজে তোমাদের উচিত হলো জামাতবদ্ধ ভাবে নামাজ আদায় করা, জামাতবদ্ধ ভাবে থাকা। কেন? জামাত থেকে যদি কেউ বিচ্ছিন্ন জীবন ধারণ করে, তাহলে এই দলচ্যুত হয়ে কোন ছাগল যদি একাকী চলে যায়, তাহলে তাকে বাঘে সহজে নিয়ে যায়। এমনি ভাবে দলচ্যুত হয়ে জামাত থেকে বের হয়ে যদি একাকী জীবন ধারণ করে, তাহলে তার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কাজেই জামাতবদ্ধ জীবন যাপনের গুরুত্ব রয়েছে, জামাতের অন্তর্ভুক্ত জীবন ধারণের প্রয়োজনীয়তা আমাদের রয়েছে। তো আমি সকলের কাছে আহ্বান করব, আমরা যেন জামাতবদ্ধ জীবন ধারণ করতে পারি, এবং সেটা হলো আসল জামাত, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক যে জামাত রয়েছে সেই জামাত। অন্যথায় বর্তমানে যে অসংখ্য জামাত রয়েছে, এই দলের এই ফেরকার অথবা এই সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার আগে আমাদেরকে অবশ্যই কোরআন এবং সহিহ সুন্নাহর কষ্টি পাথরে যাচাই বাছাই করে দেখতে হবে কোনটা হক পথে রয়েছে এবং কোনটা বাতিল পথে রয়েছে। বাতিল ফেরকাগুলো পরিহার করে অবশ্যই হকপন্থী দলের অন্তর্ভুক্ত হওয়ার আমি আহ্বান জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমলের সাথে সাথে আমরা যেন জামাতবদ্ধ জীবন ধারণ করতে পারি, এই তৌফিক এবং সুযোগ সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘ সময় যাবৎ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সমসাময়িক জামাতবদ্ধ জীবনযাপনের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং অনেক বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখলেন আমাদের দোলেশ্বর ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস প্রিয় উস্তাজ শেখ মোহাম্মদ ইদ্রিস আলী মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে উত্তম প্রতিদান দান করুন এবং যা বলেছেন আমাদের সকলকে শুনে আমল করা সে তৌফিক দান করুন। সাথে সাথে আমাদের এই দাওয়াতি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি এবং যারা যেখান থেকে দেখছেন সকলকেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এ বলে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।